নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর চলে এলাম একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা অনেক দিন আগেকার, কিছুটা কর্মব্যস্ততা আর কিছুটা অলসতার কারণে ভিডিওটা ছাড়তে আমার এত দেরি হলো। তো যেটা বলছিলাম, এই কর্মব্যস্ততা আর কিছুটা অলসতা মিশিয়ে আমার অনেক ভিডিওই ছাড়া হয়নি, কিন্তু এই ভিডিওটার কিছু মাহাত্ম্য রয়েছে যার জন্য আমার এত পরে হলেও ছাড়তে ইচ্ছে হলো। তো মূল বিষয়ে আসা যাক। ভিডিওটা কাটোয়ার দাইহাটের শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী বাবার দোল উৎসবের ভিডিও। আর একটু আগে যে বড় মন্দিরটা দেখতে পেলে, ওটা ঠাকুরের সমাধি মন্দির। আর এবছরই এই মন্দির উদ্বোধন হবে। দোলের এক সপ্তাহ আগে থেকে শুরু করে দোলের দিন পর্যন্ত এরকম ডঙ্কা কাশি বাদ্যযন্ত্র সহকারে ঠাকুরের ভক্তরা আশ্রমে এসে উপস্থিত হন। প্রথমে আমরা ঠাকুরের মূল মন্দিরে ঠাকুরকে প্রণাম করে চলে গেছিলাম ঠাকুরের মঞ্চ মন্দিরে, যেখানে ঠাকুরকে দেখলে মনে হয় যেন স্বয়ং ঠাকুর ওখানে বিরাজমান আছেন। আর এটাই হচ্ছে ঠাকুরের সমাধি মন্দির, যে মন্দির উদ্বোধনের অপেক্ষায় ঠাকুরের ভক্তরা প্রায় বছর বছর ধরে অপেক্ষা করে যাচ্ছে। আর আগামীকাল অর্থাৎ দোলের দিন এটা উদ্বোধন হতে চলেছে। শুধু একবার ভেবে দেখুন যে তাহলে ঠাকুরের ভক্তদের মনে কত আনন্দ এটা নিয়ে। তারপর সন্ধ্যা আরতিটা দেখার পর আমরা চলে গেছিলাম মেলাতে। ঠাকুরের আশ্রমের মধ্যেই সমাধি মন্দিরের পাশেই বিশাল এক মাঠের মধ্যে অনুষ্ঠিত হয় সুখ মেলা। প্রত্যেক বছর দোলের দিন থেকে আগামী 7 দিন পর্যন্ত চলে এই সুখ মেলা। যেহেতু আগামীকাল থেকে মেলা, তার জন্য আজকে আমি মেলাটা পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আমরা মেলায় একটু যে কটা দোকান বসেছে সেগুলো ঘোরাফেরা করার পর চলে এসেছিলাম খাওয়ার জায়গায়। এখন রাত্রির প্রায় 12টা বাজে, তাও দেখো লোকের কত ভিড়। এখানে অনুষ্ঠান চলাকালীন লক্ষ লক্ষ ভক্ত এসে এখানে প্রসাদ পায়। এর জন্য তাদেরকে আলাদা করে কোনো দান বা দক্ষিণা বা কোনো পয়সা দিতে হয় না। এখানে বিনা পয়সাতেই এই অনুষ্ঠান চলাকালীন 24 ঘন্টা এখানে প্রসাদ পাওয়া যায়। আর এই যে বিল্ডিংগুলো দেখছো, এইগুলো হচ্ছে আশ্রমের ছাত্রাবাস, একটা বিশাখা ভবন, একটা আনন্দময়ী ভবন। ঠাকুরের মায়ের নামে এই ভবনগুলো তৈরি করা হয়েছে সমাধি মন্দির একদম উল্টো সাইডে। তারপর এটা পরের দিন সকালের অর্থাৎ দোলের দিন সকালের ভিডিও। এখানে সবাই আগে সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরের পায়ে আবির অর্পণ করেন। লক্ষ লক্ষ ভক্ত প্রত্যেক বছর এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে যে এসে আবির অর্পণ করবে ঠাকুরের পায়ে। তো আমরাও ঠাকুরের পায়ে প্রথম আবির অর্পণ করে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। আশীর্বাদ নিয়ে তারপর আমরা চলে গেলাম জগদীশতলায়। তো এই জগদীশতলায় বসে ঠাকুর সশরীরে থাকা অবস্থায় এখানে ধ্যান করতেন। তো এই জগদীশতলায় ঠাকুরের প্রতিকৃতিতে এবং গাছের চারিদিকে সবাই আবির অর্পণ করেন। তো আমরাও এর ব্যতিক্রম হলাম না, আমরাও এখানে সবাই আবির অর্পণ করে তারপর এখান থেকে প্রসাদ নিয়ে তারপর নিজেরা এবং ভক্তদের মধ্যে আবির খেলা শুরু করলাম। এখানে তোমরা দেখতে পাবে অন্য রকম এক পরিবেশের মধ্যে দিয়ে আবির খেলা হয় ঠাকুরের নাম গানের মাধ্যমে, সেটাই দেখো।
তো আবির খেলা সমাপ্ত হলো। এবার তোমাদেরকে দেখাবো ভোগ আনয়নের একটি পর্ব, অর্থাৎ ঠাকুরের জন্য যেখানে ভোগ রান্না হয় সেখান থেকে ঠাকুর মন্দির পর্যন্ত ভোগ কিভাবে নিয়ে যাওয়া হয় তারই একটা মনোমুগ্ধকর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। তারপর চলে এলাম সেই পূর্ণ মুহূর্তে, যে মুহূর্তের অপেক্ষায় শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী বাবা সমস্ত ভক্তরা তথা কাটোয়াবাসী দাইহাটবাসী যে ঠাকুরের মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় এতদিন ধরে অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এখন মহারাজদের দ্বারা উদ্বোধন হতে চলেছে ঠাকুরের সমাধি মন্দির। তো আর কি, তোমরা দেখো এবং উপভোগ করতে থাকো ঠাকুরের এই সমাধি মন্দির উদ্বোধন। উদ্বোধন করে মন্দির থেকে বেরিয়ে এলেন কাটোয়ার এমএলএ মহাশয় এবং তারপর আমাদের সভাপতি মহারাজ মন্দির উদ্বোধন করে ঠাকুরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করার পর মহারাজও আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে এলেন। তারপর সাধারণ সমস্ত ভক্তের জন্য উন্মুক্ত করা হলো ঠাকুরের এই সমাধি মন্দির। তো তোমাদেরকেও সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা একবার হলেও ঘুরে এসো কাটোয়ার দাইহাটের শ্রী শ্রী ঠাকুর সুখদেব বাবার সমাধি মন্দির। দারুণ একটা মন্দির তৈরি হয়েছে। শুধু এই মন্দির নয়, প্রত্যেক বছর দোল উৎসবের সময় দারুণ একটা অনুষ্ঠান হয় 2-3 দিন ব্যাপী। শুধু এইটুকু অনুষ্ঠান নয়, আমি তো এই ছোট ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরতে পারলাম না, যতদূর পারলাম তোমাদেরকে দেখালাম। তারপর আমি ঠাকুরকে প্রণাম করে আমিও বেরিয়ে পড়লাম আমার কর্মের উদ্দেশ্যে। আমার ছুটি তেমন একটা ছিল না, যার জন্য সমস্ত অনুষ্ঠানটা আমি এখানে কাটাতে পারিনি। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যাদের এই দোল উৎসব পুরোটা দেখার ইচ্ছে আছে, তো আমার চ্যানেলে সেই দোল উৎসবের ঠাকুরের দোল উৎসবের ভিডিও আছে, গিয়ে দেখে আসতে পারো। ধন্যবাদ।